হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো পজিটিভ থাকুন আর নিজের খেয়াল রাখুন, এটাই বলবো। প্রত্যেক বন্ধুকে বলবো, ভাই বোনদের বলবো, প্রত্যেকে নিজের যত্ন নিন, নিজের খেয়াল রাখুন, নিজেকে ভালোবাসুন আর সবসময় পজিটিভ থাকার চিন্তা ভাবনা করুন, চেষ্টা করুন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রিডিং করিয়ে নিন এবং সঙ্গে নিউমারোলজিটা চেক করিয়ে নিন। সেটা নিলে হয়তো আপনাদের ভালোর জন্যই বলছি, রোজ দিন সেটা আপনাদেরই ভালো। যাই হোক, আর আজকে টপিক থাকছে আপনাকে ইগনোর করে বা আপনাকে অবহেলা করে বা আপনাকে উপেক্ষা করে, যাই বলুন, যেটাই বলুন, আপনাকে ফিরিয়ে দিয়ে তিনি এখন নিজেই বিপাকে পড়েছেন। নতুন করে কিছু বলতে আসছেন। কার কার পার্টনার কি বলতে আসছেন দেখি কি আসে কার্ডে। তো আপনাকে হয়তো একসময় অবহেলা করেছেন, আপনাকে হয়তো উপেক্ষা করেছেন বা আপনার ভালোবাসার মূল্যই দেননি। আপনাকে মনে করেছেন অনেক কমা, আপনার থেকে ওনার থেকে হয়তো আপনি অনেক কমা বা কোনো দিক দিয়ে হয়তো কমতি ছিলেন। যাই হোক, এখন হয়তো বুঝতে পেরেছেন, যার জন্যই তিনি এখন বিপাকে পড়েছেন। এবং বিপাকে পড়েছেন কেন? নিশ্চয়ই তো কারোর কাছে গেছিলেন আপনাকে অবহেলা করে, না? দেখা যাক কি আসে, কোনটা আসে। আপনাকে ফিরিয়ে দিয়ে তিনি এখন বিপাকে পড়েছেন। এখন নতুন করে কি বলতে চাইছেন আপনাকে বা বলতে আসছেন আপনাকে, সেটাই দেখব। বাবা, হাত ছুটে ছুটে পড়ে যাচ্ছে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন এঞ্জেল, থ্যাংক ইউ। দেখি কি আসছে। আপনাকে ফিরিয়ে দিয়ে বা আপনাকে অবহেলা করে সরে গিয়ে এখন 5 অফ কাপস, এখন স্টাক হয়ে রয়েছেন, ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। উনি এখন প্রচন্ড টেম্পারেন্সের কার্ড, স্ট্রাগল করছেন, জাগলিং করছেন, আপনাকে দেখছেন ওয়ার্ল্ডের মতো। উনি ভাবছেন পেজ অফ পেন্টাকেল। দেখুন, হতে পারে অর্থনৈতিকভাবে উনি হয়তো এখন একটু ভালো আছেন বা ওনার ভালো পরিস্থিতি, ভালো সার্ভিস করুন, বিজনেস করুন, যাই করুন করেন, আপনিও কিন্তু কোনো জায়গা কমতি নেই। এখানে হচ্ছে পেজ অফ পেন্টাকেল, এখানে হচ্ছে কুইন অফ পেন্টাকেল। ঠিক আছে? পয়সা দিয়ে মনে হয় সবকিছু পাওয়া যায় না, ভালোবাসাটা মনে হয় পয়সা দিয়ে পাওয়া যায় না, এটা অনেকেরই অজানা। যাই হোক, আপনাদের ভালোবাসা নো কন্টাক্টে আছেন। কেউ কেউ কন্টাক্টে থাকতেও পারেন, সেটা খুব কম মানুষ। কিন্তু এখানে যে এনার্জিটা পাচ্ছি, আপনি হয়তো নো কন্টাক্টেই বেশিরভাগ মানুষ আছেন। কিন্তু যে ভাইবসটা এসছে এখানে নো কন্টাক্ট এবং অল্প কন্টাক্ট যদিও থেকে থাকেন, সেইভাবে আপনাদের কোনো কথা হয় না। হয়তো ব্লক নেই,
কিন্তু কথা হয় না। এখানে কুইন অফ পেন্টাকেল, এখানে দা ওয়ার্ল্ড, এখানে এসছে আপনার কার্ড। দেখুন ওয়ার্ল্ডের মতো উনি দেখছেন আপনাকে, এবং কুইন অফ পেন্টাকেল একটা রানীর মতো দেখছেন। একটা সময় আপনাকে অবহেলা করে উনি বেরিয়ে গেছিলেন, বেরিয়ে কোথায় গেছিলেন সেটাই দেখবো। চলুন দেখি কি আসছে। হ্যাপিনেস থাকতে চেয়েছিলেন, কার সাথে, কার সাথে হ্যাপিনেস থাকতে চেয়েছিলেন? টেন অফ কাপস, টেন অফ পেন্টাকেল, অর্থ দেখে গেছিলেন, অর্থ, যার কাছে গেছিলেন অর্থ দেখে গেছিলেন। আপনার হয়তো অর্থ নেই, আপনি হয়তো তাকে অর্থ দিয়ে হেল্প করতে পারেননি, কিন্তু সম্পর্কটা আপনার ছিল টুইন ফ্লেম সম্পর্ক, একটা হায়ার সোলমেট বা টুইন ফ্লেম সম্পর্ক। বুঝতে পারেননি, এখন আফসোস করছেন, এখন আফসোস করছেন। এখন আপনি তো স্টারের মতো জ্বলছেন, আপনার কোনো কিচ্ছু যায় আসে না, এখন আর আপনার কিছু যায় আসে না, কারণ আপনি সে জায়গা থেকে বেরিয়ে গেছেন। এখন তার পরিস্থিতিটা দেখুন, অনেক চিন্তা ভাবনা করছেন, আলোচনা করছেন আপনাকে নিয়ে, আপনাকে স্টক করছেন, আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, আলোচনা হচ্ছে, কি করবেন ঠিক করতে পারছেন না। এখন থার্ড পার্টির কাছে গেছিলেন বা অন্য কোথাও চলে গেছিলেন আপনাকে ছেড়ে, এখন জাজমেন্ট চাইছেন। তখন আপনার কথা ভাবেননি, আপনি যে কতটা কষ্ট পেয়েছেন, কতটা যন্ত্রণা পেয়েছেন, সেই জায়গাটা অনুভব করতে পারেননি। এখন বুঝতে পারছেন, এখন স্টাক হয়ে রয়েছেন, এখন কষ্ট পাচ্ছেন, এখন নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন, এখন আপনার ভালোবাসাটাকে অনুভব করছেন, বুঝতে পারছেন, এবং আপনার কাছে আসতে চাইছেন, কারণ এখন মনে করছেন এই সম্পর্কটার মধ্যে কিছু একটা আছে। কারণ আপনার মতো ভালোবাসা কোথাও পাবে না তো, কোথাও পায়নি, কোথাও পায়নি। এই সম্পর্ক কোথায় পাবে, এই ভালোবাসা কোথায় পাবে? একটা হায়ার সোলমেট বা টুইন ফ্লেম সম্পর্কের যে ভালোবাসা, এটা কি সবাই দিতে জানে নাকি? সবার কাছ থেকে পাওয়া যায় এত সোজা? পয়সা থাকলেই কি টেন অফ পেন্টাকেল? অর্থ হয়তো আছে ওনার, মনের মানুষ কিন্তু ওনার নেই। প্রকৃত ভালোবাসা, কেয়ার করা, কেয়ারিং, নার্চারিং বলুন, সাপোর্টিভ বলুন, করার মতো মানুষ কিন্তু ওনার নেই। উনি মনের দিক দিয়ে কিন্তু পুরো একা। যতই উনি ভালো দেখান সামনে থেকে, বাইরে থেকে, লোকের সামনে দেখাচ্ছেন হয়তো প্রকাশ্যে খুব ভালো আছেন, বিশাল পয়সা ইনকাম করছেন, বিশাল একদম হাইফাই ব্যাপার, সে মেয়ে মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, যে যে জায়গায় থাকুন না কেন, আপনি এরকম একটা আপনার পার্টনার এরকম একটা ঘ্যামা দেখা ভাব দেখান, ঠিক আছে? আর তার থেকে বড় জিনিস হচ্ছে উনি, ওনার জীবনটা হচ্ছে জাগলিং এর জীবন, ফুল কার্ড, জিরো কার্ড মানে নিউ বিগিনিং চাইছেন আপনার সঙ্গে। এবং এই জিরো কার্ড মানে কি, এ হচ্ছে বোকা, বুদ্ধি কমের, নিজে নিজে ইচ্ছাকৃত কিছু ঘাড়ে দায় দায়িত্ব নিয়েছে, নিয়ে এখন টানতে পারে না, এরকম অবস্থায় নির্বোধ। পেজের কার্ড মানে কি, এখানে পেজের কার্ড এসছে, পেজের মানে কি, বুদ্ধি কম, ঠিক আছে? তো বুদ্ধি কমের জন্য আপনার ভালোবাসা বুঝতে পারেনি, গেছিল থার্ড পার্টির কাছে, থার্ড পার্টির কাছে গিয়ে বুঝতে পেরেছে ভালোবাসা কোনটা ঠিক কোনটা ভুল। এখন মনে করছেন এমন হতে পারে যে সে থার্ড পার্টির থেকে বেরোনোর জন্য তাকে অন্য জায়গায় চলে যেতে হয়েছে, বাধ্য, তার ফ্যামিলি সূত্রে। দেখুন কোথায় যাবেন, কি করবেন হয়তো সেটাও জানেন না, কিন্তু চলে গেছেন বাড়িঘর ত্যাগ করে, সেই এরিয়া ছেড়ে। কারণ একা, অর্থ কি হবে, মনের দিক দিয়ে ফাঁকা, ঠিক আছে? এই জায়গাগুলো এখন উনি চিন্তা করছে, এখন ভাবছেন কতটা ভুল করেছি, কি ভুলটা করেছি, কেন করলাম, একটু ধৈর্য ধরলেই হতো, আর একটু ধৈর্য ধরলে হয়তো এই জায়গাটা হতো না। এই জিনিসগুলো এখন ওনার মাথার মধ্যে চিন্তা ভাবনা আসছে। আর আপনাকে দেখছেন, স্টক করছেন, দিনে 2 থেকে 3 বার আপনাকে ফেসবুকে, ইনস্টাগ্রামে, যেখানে যেখানে আপনি আছেন সেখানে উনি ফলো করছেন। কারণ আপনি এখন রানীর মতো আছেন বা রাজার মতো আছেন, যদি মহিলা দেখেন তো রানী, পুরুষ দেখছেন তো আপনি রাজার মতো আছেন। আপনি এখন নিজেকে ভালোবাসতে শিখেছেন, নিজেকে সুন্দর করে রাখতে শিখেছেন, নিজের প্রতি মানে কি বলবো, যত্ন নিতে শিখেছেন, ইউনিভার্সের প্রতি ভালোবাসা সেন্ড করতে শিখেছেন, ইউনিভার্সকে ভালোবাসতে শিখেছেন, যার জন্য আপনি এই জায়গাটা আসতে পেরেছেন। এই জায়গাটা থাকুন বন্ধুরা, এটাই বলবো। এখন ওনার চোখে আপনি একটা ওয়ার্ল্ড, বুঝতে পেরেছেন? বলতে পারছেন না, বলতে পারছেন না, হ্যাঁ, যার কারণে উনি এখন কিন্তু ভীষণ ছটফট করছেন আপনার জন্য, ভীষণ জ্বালা যন্ত্রণায় ছটফট করছেন। কারণ অনেক অপরচুনিটি ওনার থাকলে উনি কোনো দিকে আর দেখছেন না, এখন শুধু টার্গেট আপনি। কারণ এই ভালোবাসা কোথাও পাননি, অনেক ঘুরে এসছেন উনি, ভীষণ ভীষণ বড় বড় খেলোয়াড়, খেলা করে দেখে নিয়েছেন যে সুবিধা হয়নি বোধহয়,
এখন একা বসে আছেন, শুধু কাজ করে যাচ্ছেন, কাজ কাজ। আর কি রয়েছে, 5 অফ কাপ, অবস্থাটা দেখুন, স্টাক, ডিপ্রেশন, ঘুম নেই, রাতে ঘুমাচ্ছেন না, টেনশন করছেন, চিন্তা করছেন কি করবেন, কি হবে লাইফটা। ঠিক আছে, এইসব মানুষদের খুব ভালো সংসার হয় না, সে মহিলা হোক পুরুষ হোক, যেই হন না কেন। রাগ করবেন না, আপনারা হয়তো প্রচন্ড ভালোবাসেন, হয়তো আপনাদের খারাপ লাগবে কথাটা শুনলে, এইসব মানুষরা সুখী হয় না, হতে পারে না। কারণ এরা সারা ভালোবাসাই বোঝে না। আপনারা তো ভরসে ঘি ঢেলেছেন, বলবো ভরসে ঘি ঢেলেছেন, সেই ভরসে ঘি ঢালাটা বন্ধ করুন, বন্ধ করে নিজেদের দিকে ফোকাস দেন, সেটা কাজে লাগবে। তাতে না নিজের পথটা পরিষ্কার হবে অন্তত, আর কিছু না হোক। ভালোবাসাটা যেখানে সেখানে দেবেন না। সবাই ভালোবাসার মর্ম বোঝে না, সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না, এটা আপনারা একটু বুঝতে শিখুন, শক্ত হন, ভালো লাগবে। উনি এখন বন্ধু বান্ধবের চ্যানেলে, সে মহিলা হলেও কি, অফিসে যদি চাকরি করেন তিনি, মহিলা হলেও আলোচনা করছেন, আর পুরুষ হলেও আলোচনা করছেন, আপনার পার্টনার যেই হোক না কেন আলোচনা করছেন আপনাকে নিয়ে। কেন করছেন? নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই তো কি করবেন? ওনার নিজের কিছু করারই ক্ষমতা নেই, যতই অর্থ থাক, পেজের কার্ড, এর কি করার ক্ষমতা আছে? এর শুধু ঠাট বাট, মানে পোশাক আশাক, পয়সার গরম, ডমিনেটিং মনোভাব, মানুষকে ডমিনেট করবে কি করে, এই হচ্ছে এর কাজ। এর এডুকেশন ভালো, এর অর্থ আছে ভালো, ইন্টেলিজেন্ট। যদি বলেন তাহলে ইন্টেলিজেন্ট বলছেন কেন, বোকা বলছেন আবার? ইন্টেলিজেন্ট হলে বোকা হয় না? আপনারা নিজেরা ভেবে দেখবেন ভালো করে। অনেকে আবার প্রশ্ন করেন, এদিকে বলছেন ইন্টেলিজেন্ট, আবার বলছেন বোকা কেন? সব বিষয় বোকা নয়, তাহলে এতগুলো মানুষকে চড়িয়ে বেড়াতে পারতেন না। সেটা বুঝুন, সেটা বুঝতে হবে আপনাদেরকে। পেজের কার্ড মানেই হচ্ছে বুদ্ধি কম, এরা লোকের কথা শুনে চলে বেশি, বুঝতে পেরেছেন? এরা নিজের যত বুদ্ধি থাক, এরা লোকে যেটা বলবে সেটা শুনে, হ্যাঁ ঠিক, ও যেটা বলেছে এটাই করতে হবে আমাকে। কোনো একটা ভুল পরামর্শ লোকে দিল, সেটা নিয়ে লোকে যদি বলে কানটা নিয়ে চলে গেছে চিলের, তো কান চিলের পিছনে ছুটবে, কানে হাত দিয়ে দেখবে না যে আমার কানটা আছে কিনা। আপনার পার্টনার হচ্ছে সেই মানুষ, ঠিক আছে? রাগ করবেন না কেউ, হ্যাঁ, কেউ রাগ করবেন না। পরের বুদ্ধিতে যারা চলে তাদের সঙ্গে আপনি কি থাকবেন, কি থাকবেন? আপনার যে কার্ড এসছে, এই কার্ড চলে না এইসব মানুষের সাথে, এইসব মানুষের সাথে চলে না। উনি ডমিনেটিং, উনি ফাদারলি নেচার, উনি সবসময় মানে সবাইকে দাবিয়ে রেখে দেবে, সবাই ওনার কথায় উঠবোস করুন, সবাই ওনার কথায় চলুন, এরকম টাইপের মানসিকতা। কে থাকবে ওনার কাছে? এখনকার দিনের ছেলে মেয়েরা সংসার করতে পারবে না, দুদিনে ডিভোর্স হয়ে যাবে। আপনাদের সম্পর্কটা কি? আপনি সহ্য করেছেন, কেন করেছেন? একটা হায়ার সোলমেট কানেকশন বা টুইন ফিল্ম সম্পর্ক রয়েছে আপনার, সেই জন্য আপনি সহ্য করেছেন। সব ডমিনেটিং, সমস্ত কিছু সহ্য করে তাকে ভালোবেসেছেন, এখনো ভালোবাসছেন, এখনো যন্ত্রণা পাচ্ছেন, এখনো কষ্ট পাচ্ছেন, কাঁদছেন, চোখের জল ফেলছেন আপনারা। সমস্ত কমেন্ট আমি পড়ি কিন্তু, তার জন্যই কিন্তু এইভাবেই রিডিং আমাকে আনতে হচ্ছে। কয়েকজন না, একজন না দুজন লিখেছেন, ম্যাডাম আপনি কি করে বুঝতে পারেন যে এরকম টপিক রাখতে হবে? আমরা এই পথে এমনি এমনি আসতে পারিনি বোন, আমাদের এই পথটাকে আসতে অনেক জার্নি করতে হয়েছে। পড়াশোনাও যেমন মানুষকে পরিশ্রম করে আসতে হয়, এটা তার থেকেও মনে হয় জার্নিটা অনেক বেশি। এখানকার পরীক্ষাটা অনেক কঠিন পরীক্ষা, সেই পরীক্ষা দিতে হয়েছে আমাদেরকে, আর এখনো দিয়ে যাচ্ছি, দিয়ে যেতেও হবে। ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে রাজি আছি আমি সারা জীবন, যতদিন বেঁচে থাকবো, কিন্তু অন্য কারোর কাছে নয়, অন্য কারোর কৈফিয়ত দেবো না আমি। অনেকেই অনেক প্রশ্ন করেন, উত্তর দিতে রাজি না। আমি কার্ড দেখাই না, আমি কার্ড চিনি না, বলতে থাকুন না। আপনাদের মুখ আছে চামড়ার মুখ, পয়সা লাগে না তো বলতে। পয়সা দিয়ে যখন রিডিং করাবেন দেখবেন গায়ে চচ্চর করে জ্বালা করে, ওই জন্য রিডিং করান না আপনারা। কি করেন? টুক করে একটা ফোড়ন দিয়ে চলে যান। আমি কার্ড দেখাই না, আমি চিনি না কার্ড, শুনি সবকিছু, বুঝেছেন? প্রত্যেকটা মানুষের ভিতরে না ভালো মন্দ দুটো গুণ থাকে, সেই ভালো জিনিসটা রাখার চেষ্টা করুন। একটা ভালো প্রত্যেকটা মানুষের ভিতরে সর্বগুণ সমপন্ন মানুষ হয় না, আমি জানি,
ভালো মন্দ মিলিয়ে থাকে, কারোর মধ্যে নেগেটিভ পজিটিভ দুটো এনার্জি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। চেষ্টা করুন নেগেটিভ এনার্জিটা মানুষের সেন্ড করার না করলে ভালো হয়। মানুষকে পজিটিভ করার চেষ্টা করুন, মানুষকে পজিটিভ কথা বলার চেষ্টা করুন, পজিটিভ কমেন্ট করুন, তাতে নিজেরও ভালো হবে, অন্যেরও ভালো হবে। এইভাবে মানুষকে এইরকম ধরনের কথা বলে কিছু লাভ হবে বলে আমার মনে হয় না, কারণ ইউনিভার্স যেখানে থাকে, যার ঘরে থাকে, তাকে কেউ কিছু করতে পারে না। ঠিক আছে, এইটুকু বলে দিলাম। আমি কার্ড চিনি কি না চিনি, কার্ডের নাম জানি কি না জানি, দেখুন। তো যাই হোক, কিছু কথা না বললেও হয় না, রিডিং এর মধ্যে না বললে তো আপনারা শুনবেন না। মানুষের দেখুন বটম অফ দ্য ডেকে দেখুন, আমি তো কার্ড এখনো ঘোরাইনি। কি কার্ড এসছে? লাভার্স এর কার্ড এসছে, সোলমেট কানেকশন। দেখে নিন, যা টপিক রাখবো তার কার্ড আসবে, যা কথা বলবো সেই অনুযায়ী কার্ড আসবে। দেখে নিন আপনারা। সময় আমার যাচ্ছে আপনাদের থেকেও বেশি, আমার সময়ের প্রচুর মূল্য, কিন্তু বলতে হচ্ছে। কেন বলতে হয়? এক একজনের কমেন্ট, এক একজনের কমেন্ট। আমি কিছু মনে করি না, তোয়াক্কা করি না। আপনারা আবার লিখবেন দিদি ওসব কথা মনে করবেন না। আমি মনে করি না ভাই, মনে করলে তাহলে কি আমি কি ইউটিউব ছেড়ে পালাবো, আমি ভিডিও ছেড়ে পালাবো? তাকে ব্লক করে দেবো দরকার হলো। ওই যে ছেলেটাকে ব্লক করে দিয়েছি, বাজে কমেন্ট করবে আমার প্রোফাইলে এসে, আমার ভিডিওতে এসে, ব্লক করে দিচ্ছি। কর কমেন্ট এবার, আজে বাজে কথা লেখ। যে মেয়েদেরকে যারা সম্মান দিতে পারে না, মায়ের জাতকে যারা সম্মান দিতে পারে না, কিসের মানুষ তারা? দিয়ে দিচ্ছি ব্লক করে, থাক। যাই হোক, এখন আসি, আপনার পার্টনারের এরকমই। এবার যার যার মিলবে আমাকে অবশ্যই লিখবেন যে আপনার পার্টনার এরকম। সে মহিলা হতে পারে, ডমিনেটিং মহিলাও কিন্তু হয়, ডমিনেটিং পুরুষও হয়, আমি বলে দিলাম। আপনারা ভাববেন না আমি মহিলা বলে কিন্তু পুরুষকে বলছি না, মহিলারাও কিন্তু ডমিনেটিং হয়, মহিলারাও কিন্তু এরকম ক্যারেক্টারের হয়। সেই জায়গাটা আমি কিন্তু ধরে দিচ্ছি আপনাদের, বলে দিচ্ছি। আমি মহিলা বলে যে শুধু পুরুষদের বলবো, মহিলাদের বলবো না, এটা নয়। আপনারা যেই দেখুন আপনার পার্টনারের কথা আমি বলছি, ঠিক আছে? ডমিনেটিং, উনি চান আমি যা বলবো আমার কথায় সবাই চলবে। দুনিয়াটা এত সোজা নয়। কেন চলবে? কেন? তুমিও মানুষ, সেও মানুষ, তোমারও অধিকার আছে, তারও অধিকার আছে। তোমার কথা কেন চলবে? আপনি কেন চলেছেন? প্রচুর মায়া, ইমোশনাল মানুষ আপনি, প্রচুর ভালোবেসে ফেলেছিলেন তাকে, সেই জন্য শুনেছেন আপনি, সেই জন্য এখনো তার জন্য কষ্ট পান। আপনার মতো মানুষ বলে, অন্য কোনো মানুষ হলে না অনেকদিন আগে বেরিয়ে যেত। অনেক রিলেশনের অভাব নেই কারোর আজকের দিনে, আছে? আছে বন্ধুরা বলবেন, অনলাইনে যারা আছেন, রিলেশনের কারোর অভাব নেই। যাই হোক, কার্ড যা এসছে আমাকে বলতে হবে পরিষ্কার কথা। কারো আপনাদের যদি খারাপ লাগে ইগনোর করে যেতে পারেন, স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার যেটা আসবে আমি সেটা বলবো, বাধ্য আমি বলবো। আমি রেখে ঢেকে কথা বলতে পারি না, আমার মনে যেটা আসে আমি সেটা বলবো, আমার কার্ড যেটা আসবে আমি সেটা বলবো। সে তাতে যে যা ভাবে ভাবুক, কারণ যে যা বলছে বলুক গে, আমার তাতে কি যায় আসে? শুনুন, ভিতরে পজিটিভ নেগেটিভ প্রত্যেকটা মানুষের মধ্যে এনার্জি থাকে। সব সময় চিন্তা করবেন, যেমন পজিটিভটাকে যদি আপনি জোর না দেন, নেগেটিভটা দমন হবে না। আর নেগেটিভটাকে যদি এগিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পজিটিভ দমন হয়ে যাবে। এই জায়গাটা আপনারা মাথায় রাখবেন। আপনাকে রিজেক্ট করেছেন, আপনাকে নেগেটিভ কথাবার্তা বলেছেন, আপনাকে ইগনোর করেছেন, ও আপনাকে পাত্তা দেননি, ঠিক আছে? কেন? আপনি তখন তার মূল্যই ছিলেন না তার কাছে। এখন যদি আপনাকে রাজার মতো বা রানীর মতো দেখেন, ওয়ার্ল্ডের মতো দেখেন, স্টারের মতো দেখেন, কষ্ট পেতে দিন। কষ্ট পাওয়ার দরকার আছে তো। অর্থ দিয়ে সব হয় না সেটা বুঝুক। উনি অর্থ দেখে গেছিলেন। হুম, যাই হোক, এমন কাজ করেছেন উনি, এমন কিছু করেছেন, উনি আসতে পারছেন না আপনার কাছে, মুখ দেখাতে পারছেন না, আপনাকে বলতে পারছেন না, সেই সব কথা তুলতে পারছেন না, ঠিক আছে? উনি বুঝে উঠতে পারছেন না, ভীষণ স্ট্রাগল করছেন। যাই হোক, এখানেও দেখুন পেজের কার্ড, পেজ অফ ওয়ান্ড, পেজ অফ পেন্টাকেল, কটা এসছে?
এবার অর্থলোভী মানুষ, অন্যের অর্থ থেকে জেলাস ফিল করে, হিংসা করে, কার দুটো বাড়ি, তিনটে গাড়ি, আমার কবে হবে, এরকম টাইপের মেন্টালিটি আপনার পার্টনারের। এই জায়গাটায় এখন চিন্তায় পড়েছেন আপনাকে নিয়ে কি করবেন, চিন্তাই করে যাচ্ছেন। ক বছর অন্য কন্টাক্ট আপনারা? কেউ 4 বছর, কেউ 3 বছর, কেউ 2 বছর, তাই তো? এখনো উনি ভেবে যাচ্ছেন। হ্যাঁ, এই ভাবা কবে শেষ হবে দেখা যাবে বুড়ো বয়সে গিয়ে, ভাবতে ভাবতে। উনি খুব চাইছেন এখন আপনার কাছে ফিরতে। দেখুন সারা রাত ঘুমাচ্ছে না, বলেছিলাম রাতে ঘুমাচ্ছে না, চিন্তা করছে, টেনশন করছে, রিগ্রেশন, ডিপ্রেশনের মধ্যে রয়েছে। দেখুন সারা রাত জেগে থাকেন, সারা রাতে ঘুমাতে পারেন না, যেটুকু ভোরের দিকে বা সকালের দিকে ঘুমান সেখানেও কিন্তু স্বপ্ন দেখছেন, দেখে ভয় পাচ্ছেন, উঠে পড়ছেন লাফ দিয়ে। ফুল কাট, এখানেও নির্বোধ, বুদ্ধি কম। দেখুন হাঁটছে, চলছে, দেখুন খাদে পড়ে যাবে আর একটা পা বাড়ালে। পাশে দেখুন একটা কুকুর আছে, ডগ আছে, একটু দেখুন, একটু খেয়াল করুন ভালো করে। কুকুরটা বাঁচাতে চাইছেন, ওনাকে বলতে চাইছেন, ও শুনছেন না, ও আকাশের দিকে তাকিয়ে হাঁটছেন, বুঝতে পারছেন? দেখে নিন ভালো করে কাঠটা, এখানে একটা কুকুর আছে পাশে। আপনার পার্টনার ভালোবাসে, ভালোবাসেন না আমি বলছি না, আপনার পার্টনার ভালোবাসেন এই মুহূর্তে, কারণ ধাক্কা খেয়েছেন তো। এখন বুঝতে পারছেন উনি যে এই জায়গাটায় কারোর ভালোবাসার সাথে যতই অপশন থাকুক আপনার সাথে তুলনা কারোর সাথে হবে না, এটা উনি বুঝে গেছেন। উনি যে বুঝে গেছেন বা আপনার প্রতি যে ভালোবাসা, আবেগ, অনুভূতি রয়েছে সেটা কিন্তু ছাড়তে পারছেন না। যার জন্য যে ভুলটা হয়ে গেছে গেছে, উনি কিন্তু এখন চাইছেন সেটাকে ম্যানেজ করে যেভাবেই হোক উপায় বের করতেই হবে, এটা চিন্তা করছেন যে উপায় বের করে আপনার কাছে আসবেন। দেখুন সাহস জোগাড় করছেন, ভীষণ ম্যানিপুলেশন করতে পারেন আপনার পার্টনার, ভীষণ ম্যানিপুলেট করা মানুষ। কিরকম ম্যানিপুলেট, একটা বনের পশু পর্যন্ত উনি ওনার পোষ মানাতে পারেন, উনি এত মিষ্টি কথা বলতে পারেন, এত বুদ্ধি রাখেন উনি, স্ট্রেন, ওনার স্কিল, ভীষণ মাস্টার, মাস্টার লোক, সে ছেলে মহিলা হন পুরুষ হন। 7 অফ পেন্টাকেল, ভাবছেন, সময় নিচ্ছেন, অনেক চিন্তা ভাবনা করছেন কিভাবে আপনাকে এখন অ্যাপ্রোচ করবেন, কিভাবে আপনাকে রাজি করাবেন, আপনি যাতে না অবহেলা করতে পারেন, না তার কথা ফেলতে পারেন, যে ভুলটা করেছেন সেটাকে যাতে ক্ষমা করে দেন আপনি, সেটাকে যাতে উনি কভার করতে পারেন, তার জন্য যথারীতি চেষ্টা করবেন আপনাকে ভোলানোর জন্য। সেটা এখন ইন্টেনশন হয়তো তার ভালো এসছে। কেন এসছে? আপনাকে হয়তো এখন ভালোবাসেন, হয়তো আগেও ভালোবেসেছিলেন, কিন্তু হঠাৎ করে ওনার জীবনে কেউ এসে গেছিলেন, যার জন্য সেই বাধাটা হয়তো অতিক্রম করার চেষ্টা করছেন, প্রচুর চেষ্টা করছেন, বোঝা টানছেন, দায় দায়িত্ব নিলে বোঝা তো টানতেই হবে, দেখেছেন পারছেন না, পিঠ দেখিয়ে দিয়েছেন, কিন্তু এই দায়টা কিন্তু উনি নিজে নিয়েছেন, ওনাকে কেউ চাপিয়ে দেননি, ইচ্ছাকৃত ফেসেছেন, ইচ্ছাকৃত। উনি 2 পা যদি এগোচ্ছেন আপনার দিকে, 3 পা পিছিয়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন? পাচ্ছেন না। দেখুন বটম অফ দ্য ডেকে দেখুন, ওনার অপরচুনিটি আসলেও দেখতে পাচ্ছেন না। কেন জানেন? এতটা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, কোনো অপরচুনিটি উনি দেখতে পাচ্ছেন না। উনি আপনার সম্পর্কে এই মুহূর্তে প্রচন্ড ইমোশনাল, আপনাকে স্টক করছে, আপনাকে অনলাইনে দেখছেন, আপনাকে কিভাবে বোঝাবেন, কিভাবে ভোলাবেন, আপনি কি পছন্দ করেন, আপনি কি ভালোবাসেন, কিভাবে এগোবেন, এই জায়গাটা কিন্তু উনি ভীষণ ভাবে চেষ্টা করছেন আপনার দিকে এগোনোর জন্য। এই জায়গাটা ভীষণ একটা ওনার মধ্যে একটা হেজিটেট হচ্ছে, মানে এগোচ্ছেন আবার পিছিয়ে যাচ্ছেন, ভাবছেন যদি আপনি কিছু বলেন, যদি আপনি কিছু জিজ্ঞাসা করেন, না বলেন, এইগুলো কিন্তু ভাবছেন, যার জন্য কি করবেন না করবেন এখনো চিন্তা ভাবনা চলছে তার মাথায়। হতে পারেন সে ডিভোর্সি, হতে পারেন থার্ড পার্টিকে বিয়ে করেছিলেন, সেখান থেকে বেরোচ্ছেন, এমন কোনো ভাবে ফেসেছেন, সেখান থেকে বেরোতে সময় লাগছে, এটা আপনাকে বলে দিলাম। এবার আপনারা কি করবেন, আপনাদের ব্যাপার।
তার জন্যই বলি, তার যদি ডেট অফ বার্থ থাকে অবশ্যই রিডিং করিয়ে নিন, করিয়ে নিয়ে তবেই এগোন, তার আগে এগোবেন না। কারণ এই সম্পর্কটা সবার তো নয় আপনাদের বন্ধুরা, সবার কি এই সম্পর্কটা, এটা ভাবা তো ভুল হয়ে যাবে, তাই না? কার এনার্জি আসছে? এই সম্পর্কটা লাখে একজনের হয়, আপনাদেরকে জানিয়ে দিলাম, লাখে একজনের হয়। এই সম্পর্কটা হাজারে একজন বা 5,000-এ একজন সোলমেট কানেকশন পাবেন আপনি। সবাই যদি ভেবে বসে থাকেন আমার টুইন ফ্লেম, আমার সোলমেট, ভুল করবেন না, ভুল একদম করবেন না, ভুল ডিসিশন নেবেন না। এইসব মানুষকে ভালোবেসে যে কষ্ট, যে আঘাত যেটা পেয়েছেন, সেইখান থেকে আপনাদেরকে বেরোতে হবে। বেরিয়ে কি করতে হবে? নিজেদের দিকে ফোকাস দিতে হবে। ফোকাস দিয়ে যেরকম একটা কুইন অফ পেন্টাকেলের জায়গায় এসেছেন, যে রানী বা রাজা, এই জায়গাটা আপনারা ধরে রাখার চেষ্টা করুন। আপনাকে এখন আসবেন, আর আপনারা যদি অবিবাহিত হন, বিয়ে করতে চাইবেন, দেখুন যে জায়গাটা আজকে 2 বছর 3 বছর 4 বছর 1 বছর যে যেমন নো কন্টাক্টে আছেন, এমন একটা জায়গা দেখা যাচ্ছে, এমন কেউ আসবেন হয়তো ম্যারেজ রিং বানিয়ে নিয়েও মহিলাদের জন্য আসতে পারেন। এবং কোনো মহিলা যদি আপনারা দেখেন, তাহলে আপনার পার্টনার রিং নিয়ে আপনার জন্য আসবে, এরকম ধরনের একটা ব্যাপার কিন্তু রয়েছেন। উনি জানেন আপনি নরম, আপনি নরম মনের মানুষ, তাই আপনার দিকে এখন অপরচুনিটি আসছে, আপনার দিকেই ওনার পুরো ইন্টারেস্ট, সমস্ত কিছু। যে গাছটা পুরো শুকিয়ে গেছিল, যে ডালটা, সেই ডালের মধ্যে দিয়ে নতুন করে কিন্তু পাতা গজাচ্ছে, তার মানে কি নতুন করে কিন্তু আপনাদের শুরু করতে চাইছেন। কারণ উনি এখন বুঝতে পারছেন এটা একটা সোলমেট কানেকশন বা হাই লেভেল একটা সোলমেট কানেকশন। কারণ দুটো কার্ড চলে এসছে এখানে। বলবো কি বলবো, এখন উনি এতটা কষ্টে রয়েছেন, সেটা দেখলে আপনি হয়তো নিজেও সহ্য করতে পারবেন না, কারণ আপনার হৃদয় ভীষণ নরম। উনি কিন্তু বুঝতে পেরেছেন কত ভুল করেছেন। ওনার সোলটা, উনি কিন্তু ভীষণ বুদ্ধি রাখেন, উনি প্রচন্ড কিন্তু চালাক চতুর, মহিলা হোক বা পুরুষ হোক, বিচার বুদ্ধি করার ক্ষমতা আছে। সেইভাবে কিন্তু উনি এগোবেন। এবং এটাও জানেন যে আপনি ওয়েটিং এ রয়েছেন, আপনারা যা করছেন দেখছি তো আপনাদের সমস্ত কমেন্ট গুলো, উনি কিন্তু জানেন যে আমি 1000 জায়গা দিয়ে ঘুরে গেল, এই জায়গাটা আমার ঠিকঠাক আছে। হতে পারে ফ্যামিলি থেকে দেখাশোনা চলছে, অনেক রকম ব্যাপার রয়েছে, সে জায়গাটাও কিন্তু উনি কি করবেন, নেক্সট হয়তো আপনার সাথে একটা লাস্ট একটা আপনার সাথে কিন্তু অ্যাকশন নেবেন, আপনার থেকে কথা নেবেন, সেটা সত্যি করে হোক বা আপনার মন রক্ষা করার জন্য হোক, উনি আপনার কাছে যাবেন, ফিরবেন এবং আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন। ঠিক আছে? আর বাড়াবো না বন্ধুরা, অনেকটা বেড়ে গেছে। ওনার ভয় কাজ করছে, একটা ভয় যে রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। আপনি যদি রিজেক্ট করে দেন, এটার কিন্তু ভয় পাচ্ছেন, তার জন্য জাজমেন্ট কিন্তু চাইছেন। এখানে চিন্তা করছেন ওনার আপনাদের সম্পর্কের মধ্যে যদি কোনো বাধা চলে আসে, যার জন্য উনি ভীষণ কিন্তু চিন্তা ভাবনা করে তাহলেই কিন্তু উনি এগোবেন, না হলে কিন্তু উনি এগোতে পারবেন না। মানে এরকম একটা ব্যাপারে রয়েছেন, সারাদিন ভীষণ ওভার থিঙ্কিং করছেন, নেগেটিভ চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, কি করবেন ঠিক করতে পারছেন না, রাতে ঘুমাচ্ছেন না, মাঝরাতে ঘুম ভেঙে গেলেও আপনার চিন্তা করছেন। এখানে নিউ বিগিনিং চাইছেন, এখানে প্রচন্ড চিন্তা, ডিপ্রেশনের কার্ড, জাগলিং এর কার্ড। যাই হোক, একদম কিন্তু এই সম্পর্কটা যার কানেক্ট এসছে, আমি জানি না কার এসছে এনার্জি, যার এনার্জি এসছে এটা কিন্তু একদম শিওর পার্টনার ফিরবে, শিওর আপনাদের কিন্তু সম্পর্ক আবার এক জায়গায় হবে। যার এনার্জি এসছে, যার এনার্জি এসছে তার তার সাথে যাবে। আমি সবাইকে বলতে পারবো না, সবার কথা বন্ধুরা এখানে আসে না, যার জন্য পার্সোনাল রিডিং করতে হয়, দেখে নিতে হয়, জেনে নিতে হয়। আর আমি এখানে আর কিছু বাড়াতে চাইছি না, কারণ যা কার্ড এসছে, যা মানে এসছে সব বলে দিয়েছি। সব সময় চেষ্টা করবেন এখানে কমেন্ট, কেউ বাজে নেগেটিভ কমেন্ট করবেন না। এখানটা এসছি এমনি এমনি কেউ আসতে পারে না, শিখতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, এখনো করে যাচ্ছি, রাতের পর রাত জেগে আমাদের এখনো লেখালেখি করতে হয়, পড়াশোনা করতে হয়। এতটা মনে করবেন না, মানুষকে এমন ইঙ্গিত করবেন না, এমন কথা লিখবেন না যে তার মনে আঘাত হয়, কষ্ট পায় সে, সেটা লেখা ঠিক হবে না আপনাদের, আমার মনে হয়।
এখানে যে ট্যারোট রিডিংই হোক, যার যেমন অভিজ্ঞতা, যে যেমন টিচারের কাছে শিখেছেন তার সেরকম অভিজ্ঞতা দিয়ে সে রিডিং করছেন, করুক না। আপনার তো দরকার নেই, আপনার ভালো না লাগলে দেখবেন না তার রিডিং। আপনার যদি মনে হয়, অবিশ্বাস হয় আমি গল্প করছি এখানে বসে, তো করছি, আপনি শুনছেন কেন? আপনি শুনছেন, আপনার ভালো লাগছে, আপনার সাথে মিলছে বলেই তো আপনি শুনছেন, না মিললে তো বেরিয়ে যেতেন, তাই না? ঠিক বললাম কি? আচ্ছা, ট্যারোট ক্লাস কিন্তু শুরু হচ্ছে খুব শিগগির। যদি কেউ শেখার ইচ্ছা থাকে খুব তাড়াতাড়ি জয়েন করে যান, আর কিন্তু সময় নেই, ঠিক আছে? বলে দিলাম। খুব শিগগির কিন্তু ট্যারোট ক্লাস শুরু হয়ে যাবে। প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, নিজেদের ভালোবাসতে কিন্তু ভুলবেন না। নিজেদের গ্রোথ বাড়ান, নিজেদেরকে ভালোবাসুন। পার্টনার, ওরকম পার্টনার অনেক পেয়ে যাবেন, চিন্তা করছেন কেন? অনেক পার্টনার পেয়ে যাবেন, অনেক দরকার নেই। একটা মনের মতো ভালো বন্ধু খুঁজুন, যার সাথে দুটো মনের সুখ দুঃখের কথা বলা যায়, সে যাতে বোঝে, আপনার কথা শোনে, মন দিয়ে শুনবে, অন্তত আপনাকে একটা ভালো পরামর্শ দেবেন, এরকম একটা বন্ধু খুঁজুন। বেশি কিছু আশা করবেন না, বেশি ঠিক না। আমি বলছি কথাটা, একটা কথার কথা, বন্ধুর অভাব হবে না, কথাটা বাস্তব, কিন্তু এটা করবেন না, ব্যাড কর্মাটা আনবেন না। আপনাদের মধ্যে যে ব্যাড কর্মাটা তৈরি হবে, সেই ব্যাড কর্মার জন্য আপনার যে কত বাজে সিচুয়েশন শুরু হয়ে যাবে, আপনার ফ্যামিলিতে বলুন, আপনার জীবনে যে ঝড় উঠবে, ওনার জীবনে যে ঝড় উঠেছে, আজকে দেখুন অপরচুনিটি থাকতেও দেখেন না, কেন দেখছেন না? উনি তো একদিন অপরচুনিটির পিছনে দৌড়ে বেরিয়েছেন আপনাকে ছেড়ে, তাহলে করবেন না, এটাই বলবো। রাখি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।